কি খবর? সবাই ভালো তো? আমরাও এখানে বেশ ভালো আছি। অন্যদের মতো আমরাও ছুটতে ছুটতে ঢুকে গেছি স্টেশনে, কিন্তু ট্রেনের দেখা নাই রে, ট্রেনের দেখা নাই। তাই সবাই মিলে টাইম পাস করতে একটু চা পার্টি করে নিলাম। আর তারপর হঠাৎই অ্যানাউন্সমেন্ট, আর বন্দে ভারত আমাদের সামনে। ট্রেনটা দেখে মনের আনন্দটা যেন দ্বিগুণ হয়ে গেল। আর বন্দে ভারতের এত নাম শুনেছি, তারপর ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, মানে একেবারে সোনায় সোহাগা। বাচ্চাদের একটু ভিডিও বানিয়ে দিতে বলেছি, আর ব্যাস রাস্তা ছেড়ে এদিক ওদিক দিয়ে যাওয়া শুরু করেছে, তাই একটু বকুনি দিলাম আর কি। যেমন কথা তেমনই কাজ। সকাল সকাল চলে এসেছি বন্দে ভারতের সামনে, যেমনটা তোমরা দেখতে পেলে। আমাদের ট্রেন ছাড়বে ঠিক 5:55-তে, আর আমরা বেলা 1:30 নাগাদ পৌঁছাবো এনজি। সঙ্গে থাকো, এনজয় করো ভিডিওটা। শুরু হচ্ছে আমাদের নর্থ বেঙ্গল ট্রিপ, আর কোথায় কোথায় যাব সেগুলো ভিডিওর সাথে সাথে আপডেট পেয়ে যাবে তোমরা। ঠিক আছে, চলো এবার ট্রেন আমাদের ঢুকে গিয়েছে, আমরা ট্রেনে উঠে পড়ি, জার্নিতে সাথে দেখো। কি খবর? সবাই ভালো তো? আমরা এখানে বিন্দাস আছি, উঠবো ট্রেনে বন্দে ভারত আর করবো মজা। সঙ্গে থেকো। উঠে পড়েছি ট্রেনে, যথারীতি তোমরা দেখতে পাচ্ছ সিটে বসে পড়েছি। এবার ট্রেন ছাড়ার অপেক্ষা, আর সারা রাত জাগা ভীষণ পেয়েছে। ট্রেন ছাড়লে সবাই মিলে ঘুমিয়ে পড়বো। একদম জানলার ধারে প্রপার সিট পেয়ে গেছি। ট্রেন ছাড়লে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে, দিচ্ছি সমস্ত আপডেট, সাথে থাকবে। স্টার্ট হয়েছে, ঘড়িতে বাজে 5:55। ট্রেন কিন্তু আমাদের ছেড়ে দিয়েছে। চলো যাওয়া যাক নর্থ বেঙ্গল। সঙ্গে সকাল এখন বাজে 7:30। চলে এসছে বন্দে ভারতের ব্রেকফাস্ট। দেখে নি চলো কি কি দিয়েছে। এখানে আছে ফ্রেঞ্চ ফ্রাইজ, অমলেট আর কিছু ভেজিটেবল। আর এখানে একটা ড্রিঙ্ক দিয়েছে। ড্রিঙ্কটা যদিও গরম, ঠিক আছে, গরম খাবারের সাথে থেকে ড্রিঙ্কটাও গরম আছে। আর এটা কি আছে? এটা ব্রেড আছে এখানে, আর এখানে একটা কিছু স্ন্যাক্স আছে, আর জ্যাম আছে, বাটার আছে, আর আছে এখানে মিক্সড ফ্রুট জ্যাম, আর এখানে আছে কেচাপ আছে, আর আমুলের একটা ছোট্ট বাটার আছে, আর এটা কি আছে, সল্ট আছে, আর পেপার আছে, আর এখানে আছে একটা হ্যান্ড স্যানিটাইজার। এখন প্রায় 10:30 মতো বাজে, আর আমাদের ট্রেনটা মালদা টাউনে এসে থেমেছে। আর মোটামুটি 1:30টার মধ্যে, বাবাই কি খবর? মোটামুটি 1:30টার মধ্যে আমাদের ট্রেনটা এনজিপিতে গিয়ে পৌঁছাবে। আর এখানে সবাই মোটামুটি এক্সাইটেড, এবং ওই মোটামুটি সবাই গান টান শুনছে। আর এখানে একজন কি করছে, ও দিদি ভাই, ও দাদা। প্রায় 10:30 মতো বাজে, আমাদের ট্রেনটা এখন মালদা টাউনে এসে থেমেছে। আর এরপরে আমাদের হচ্ছে প্রায় 1:30 বাজবে এনজিপি পৌঁছাতে। তো এনজিপি পৌঁছে একবারে আবার দেখা হচ্ছে, ঠিক আছে? টাটা। ব্যাস 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 ব্যাস, সুন্দর। হ্যাঁ, ওপেন করো। মোবাইলটা সরা, ভিডিও নিচ্ছে। এটাও দেখো না, ওটা সরা, এখন ওটা না, আগে এটা নিয়ে প্রোডাক্টটা নেক্সট। এটা চিকেন, তাই তো? এটা চিকেন তো? এটা কি আছে? ডাল, এখানে রুটি আছে, মিষ্টি দই, আর এখানে কি আছে? এটা কি আছে? জ্যাম, পিকল আছে, আর একটা স্যানিটাইজার আছে। ঠিক আছে।
সত্যি বলতে আমি গত 10 দিন ধরে সবাইকে বলে যাচ্ছি যে দুপুর 1:30টার সময় এনজিপিতে নামবো, আর ফাইনালি দুপুর 1:30টাও বেজেছে আর আমরা এনজিপি স্টেশন দেখতে পেয়েছি, আমরা নেমেও গেছি। আর এই এনজিপিতে নামার যে আনন্দটা, মানে এটা হয়তো দ্বিগুণ আনন্দ, আর পাহাড়ে পৌঁছানোর পরে এই আনন্দটা আর 10 গুণ হয়ে যাবে যখন আমরা দূর থেকে পাহাড়টাকে দেখতে পাবো। এই এদিকে আমরা কি টোটো করে যাব? টোটো করে যাব? ছোট করে চোদ্দ যুগ পরে এটা দেখা হয়েছে। গাড়িতে উঠে গেছি, গাড়ি ছেড়েও দিয়েছে, কিন্তু ভাই এনজিপিতে যা গরম, মারাত্মক গরম ভাই। এখন একটাই কথা মনে হচ্ছে, পাহাড় কখন আসবে, পাহাড় কখন আসবে। ঢুকতে চলেছি আমরা সেবক রোডে, শুরুতেই পড়ে এই সুন্দর একটা জঙ্গল। যারা জানো না তাদের উদ্দেশ্যে বলছি, এই জঙ্গলে মাঝে মাঝেই এই যে রাস্তা, এই রাস্তায় মাঝে মাঝেই দেখা যায় বিভিন্ন পশুদের রাস্তা পারাপার করতে। পশু বলতে হাতি, হরিণ, এমনকি লেপার্ডও অনেকবার দেখা গিয়েছে। কিন্তু এই নিয়ে তৃতীয়বার এই রাস্তাটার উপর দিয়ে যাচ্ছি, কিন্তু আমার কখনো সৌভাগ্য হয়নি ওসব দেখার। এই গল্প দাদার মুখে শোনা, কারণ রংপুরে ওদের অফিসের ব্রাঞ্চ আছে, সেই সূত্রে ওকে মাঝে মাঝে এখানে আসতে হয়। ওর কাছে শুনি এইসব হাড় হিম করা গল্প, কখনো তোমাদের সাথেও শেয়ার করব। গল্প করতে করতে উঠে গেছি পাহাড়ে। পাহাড়ে উঠতেই বৃষ্টি আমাদের ওয়েলকাম জানালো। আগেরবার আসার সময় পাহাড়ে ওঠার আগে দূর থেকে পাহাড়টা দেখেছিলাম, আর সেই খুশিটা ভাষায় বোঝাতে পারবো না। ভেবেছিলাম এবারও দেখতে পাবো, কিন্তু মেঘের কারণে তা আর পসিবল হলো না। তবে পাহাড়ে নানান ওয়েদারে নানান সৌন্দর্য। বৃষ্টিতে পাহাড় একরকমভাবে সেজে ওঠে, আবার আকাশ পরিষ্কার থাকলে তার সৌন্দর্য অন্যরকম। এর আগেও বেশ কয়েকবার এসেছি, কখনো কিন্তু পাহাড়ের এই বৃষ্টির এই রূপ দেখিনি। কিন্তু পাহাড়ের বৃষ্টি যেমন সুন্দর তেমনি ভয়ঙ্কর, তাই বেশ ভয় ভয় লাগছে। আর ড্রাইভার দাদাও প্রচণ্ড স্পিডে গাড়ি চালাচ্ছেন। সব মিলিয়ে হোটেলে পৌঁছানোর জন্য আমরা কিন্তু ব্যতিব্যস্ত হয়ে উঠেছি। हे प्रभु, हे हरे राम कृष्ण जगन्नाथ। কোথায় গেল? ও ও আচ্ছা। হোটেলে পৌঁছানোর কথা ছিল 4টের মধ্যে, সেখানে আমরা পৌঁছালাম প্রায় 7:30টা। আর হোটেলে ঢুকতে না ঢুকতে ওরা সুইমিং কস্টিউম পরে সুইমিং পুলে নেমে পড়েছে। মানে ওদের দেখে মনে হচ্ছে যেন আমরা সুদূর কলকাতা থেকে উত্তরবঙ্গে এসেছি শুধুমাত্র সুইমিং পুলে সাঁতার কাটার জন্য। রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল আর বৃষ্টি ছিল, এই সমস্ত কারণে হোটেল পৌঁছাতে অনেকটাই রাত হয়ে গিয়েছে। আর হোটেলের ট্যুরটা পরের ভিডিওর জন্য তোলা রইলো, ভালো করে সুন্দর করে তোমাদেরকে পুরো হোটেলটা ট্যুর দেব। আর আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। শুভরাত্রি।